আরে আজও হিসেব মিললো না, আজও 15 টাকা কম। আজও কম? নিজের পকেট থেকে দিয়ে দাও। আরে রং আরে সাইড কি, দিয়ে wrong আসছে, side? এটা আসছে কেন? আরে, দেখ, আরে, দেখ, আরে, দেখ, এই, লেগে যাবে তো। দেখ, আরে, দেখ, কি দেখ, হচ্ছে? দেখ। আরে কি হচ্ছে কি? অদ্ভুত লোক তো। কি একটা যেন পড়ার আওয়াজ শুনলাম। হ্যাঁ, চলো দেখি। হ্যাঁ, এ তো মরে গেছে। স্যার ওই ওই সামনে থেকে রং সাইড দিয়ে বাইক নিয়ে আসছিল স্যার। আসলে আমি তো ভয় পেয়ে গেছি। আমি কি করব বলুন স্যার? হ্যাঁ অভিজিৎ, স্যার আঘাতের কোনো চিহ্ন নেই, মনে হচ্ছে স্যার হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। কি? হার্ট অ্যাটাক এত কম বয়সে? স্যার আজকাল সবকিছুই বদলে যাচ্ছে, 20 বছর বয়সী ছেলেমেয়েরাও হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। কোনো পার্স টার্স কিছু পাওয়া গেছে? না স্যার, পার্স তো এখানে দেখতে পেলাম না। আশ্চর্য ব্যাপার, একটা মেয়ে হ্যান্ডব্যাগ, পার্স আর মোবাইল ছাড়া বাসে উঠেছে। আরে টিকিট কাটার জন্য টাকা তো দিয়েছে। স্যার ও বারসোবা বাস স্ট্যান্ডে উঠেছিল স্যার। ও টিকিট কেটেছিল? স্যার টিকিট তো সব প্যাসেঞ্জারই কাটে, তাই না? ওই মেয়েটা টিকিট কেটেছিল? হ্যাঁ। ওর কাছে কোনো পার্স টার্স ছিল? পার্স? হ্যাঁ হ্যাঁ স্যার, কালো রঙের পার্স ছিল। তাহলে ওই পার্সটা গেল কোথায়? ও ও ওটা আমি জানি না স্যার। জানি না মানেটা কি? হঠাৎ করে কি গায়েব হয়ে গেল নাকি? হ্যাঁ, ওখানেই ওখানেই হয়তো পড়ে গেছে সিটের নিচে। স্যার ওই মেয়েটার হুঁশ ছিল না স্যার। হুঁশ ছিল না? তার মানে? স্যার ও ও ঠিক করে দাঁড়াতে পারছিল না স্যার। ও নেশা করেছিল স্যার। মেয়েটা কি মদ খেয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার ওরকমই মনে হয়। কিন্তু তাহলে এই মেয়েটা ওর পার্স জানলা দিয়ে ফেলে দেয়নি তো? যদি ভেতরে পড়তো পাওয়া যেত। কি স্যার মনে হয় ওই ছেলেটা নিয়ে গেছে স্যার। ছেলে? কোন ছেলে? স্যার দুটো ছেলে বাসে বসেছিল, অনেকক্ষণ ধরে ওরা মেয়েটার কাছাকাছিই ছিল। ওই ছেলেটা কোথায় নেমেছে? স্যার ও ও 3 স্টপের বাসের টিকিট নিয়েছিল, জগার্স পার্ক অবধি। তুমি কি ওকে নামতে দেখেছিলে? না স্যার, আমি সামনে ছিলাম, ওরা পিছনের দরজা দিয়ে নেমে গেছিল। পরের স্টপেজে আমি দেখলাম ওরা বাসে ছিল না। নিশ্চয়ই স্যার ওরা জগার্স পার্কে নেমে গেছিল। আচ্ছা, জগার্স পার্ক। ওই ছেলে দুটো তো এতক্ষণ কোথা থেকে কোথায় চলে গেছে। 1.5 ঘন্টা আগেই বাস স্টপে নেমেছিল, 1.5 ঘন্টা আগে। এতক্ষণে তো দয়াও 1.5 ঘন্টা আগে নেমেছিল, কিন্তু লোকটা কোনো না কোনো চিহ্ন অবশ্যই ফেলে যাবে। বস, তোমার জুতোর ফিতে খোলা আছে। ফিতে খোলা ছিল বলেই হয়তো কপাল খুলে গেছে। আমাদের এখানে আসা বেকার হয়নি দয়া। এই দেখো, এখানে তো পুরো রক্তের লাইন। রক্ত একেবারে তাজা। হুম, যা কিছুই হয়েছে কিছুক্ষণ আগেই হয়েছে।
মাই গড। দয়া, মনে হচ্ছে ওই ছেলেটাই যে বাসে চড়েছিল। এই দেখো, অদ্ভুত ধরনের লকেট। এই ক্ষত দেখতে পাচ্ছ? মাথায় কেউ আঘাত করেছে। ওই দ্বিতীয় ছেলেটাকে খুঁজতে হবে যে ওর সঙ্গে ছিল। হতে পারে ওরই কাজ। আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। কিছুই করিসনি? না। তাহলে এটা কি? হ্যাঁ, এসব কি? হ্যাঁ? আমি কিছু কি করিনি, এসব? আমি কিছু করিনি। দুটো খুন একটা বাসে এক রাতে, দুটো খুন। মেয়েটা মারা গেছে বাসের ভেতরে আর ছেলেটা মারা যায় বাসের বাইরে। ব্যাস, তফাৎ শুধু এটাই। না স্যার, কোন কারণের জন্য মরেছে তাতে পার্থক্য নেই স্যার। কেন? মেয়েটা বিষ খেয়ে মারা গেছে আর ছেলেটার মাথায় চোট লেগেছে। একজনের মৃত্যু বিষে আর আরেকজনের মাথা ফেটে। স্যার, এই ছেলেটা মাথা ফাটার জন্য মরেনি। মাথা ফাটার কারণে না মারা গেলে কি করে মারা গেল? ওরও বিষ খাওয়ার ফলে মৃত্যু হয়েছে। আচ্ছা, বিষ খেলে কারো এত রক্ত বের হয়? রক্ত ওর মাথা থেকেই বেরিয়েছে, কিন্তু মরেছে বিষের জন্য। ওর পেটে সেই বিষই রয়েছে যা এই মেয়েটার পেট থেকে পাওয়া গেছে, বুঝেছো? আচ্ছা ডক্টর, এই বিষটা কি ধরনের? সেটাই তো প্রবলেম। আমি বারবার চেষ্টা করে ফেল হয়ে গেলাম। বুঝতেই পারা যাচ্ছে না এই বিষটা কি ধরনের। মানে আপনি হেরে গেছেন? যদি এটা বলেই আপনি খুশি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, হ্যাঁ হেরে গেছি, ব্যাস। হ্যাপি? কি করব বুঝতেই পারা যাচ্ছে না এই বিষটা কি ধরনের। এক মিনিট ডক্টর দয়া, যদি খুঁজে না পাওয়া যায় তাই মেনে নেব, কিন্তু আপনি শিওর এরা দুজন একই বিষে মারা গেছে? হ্যাঁ স্যার। কিন্তু জানা যাচ্ছে না যে বিষটা কি। স্যার আপনিও? আরে না না, আমি আপনি তো দ্বিতীয় ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করুন না যে বাসে কি হয়েছিল এমন। ওকে না জিজ্ঞেস করে আপনি একই প্রশ্ন আমাকে করে যাচ্ছেন। আমি সত্যি বলছি, আমি জানি না বীরকে কারা মেরেছে। যখন এই কথাটা বলছে তোমরা বিশ্বাস করছো না কেন? হ্যাঁ, দেখো বাবা, আমার নাম প্রদ্যুমান, এসিপি প্রদ্যুমান। দেখো বাবা, আমি জানি তুমি বীরকে মারোনি, কিন্তু আমাকে এটা বলো কালকে রাত্রে কি হয়েছিল? স্যার, কালকে ও আর আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু যখন আমরা বাসে করে আবার ফিরছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। স্যার, স্যার ওই পার্সটার জন্যই আমার বন্ধু মারা গেল। স্যার ওই পার্সটার জন্যই আমার বন্ধু মারা গেল। কিভাবে? স্যার, ও যখন ওই ব্যাগটা খুলেছিল ওর মধ্যে আরো 4টে পার্স ছিল, জেন্টস পার্স, টাকা ভর্তি ছিল। ওহো, ওই টাকা পয়সার জন্য তোমাদের ঝগড়া হয়েছিল? না 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 স্যার, ঝগড়া অন্য কারণে হয়েছিল। ওই ব্যাগটার মধ্যে একটা স্টিলের ফ্লাস্ক ছিল যার মধ্যে মদ ছিল, আচ্ছা, আর ও সেই মদটা খেতে শুরু করলো। এই কি করছিস এটা তুই? খাস না এটা। খাস না। আরে শোন আমার কথা শোন, এটা খাস না। আমাকে বাঁচা। এই ভাই, ভাই, তারপর আমি ওকে টেনে ওখানে নিয়ে গেলাম যেখানে বাক্স পড়েছিল, আর আমি সাহায্য চাওয়ার জন্য গেছিলাম। কিন্তু যখন আমি ফিরে এলাম ততক্ষণে সিআইডি ওখানে পৌঁছে গেছে। তার মানে মেয়েটাও ওই মদ খেয়ে মারা গেছে আর এই ছেলেটাও। স্যার, আমাদের ওই ফ্লাস্কটা খুঁজতে হবে। হ্যাঁ,
স্যার ও ফ্লাস্ক আমার কাছে। আচ্ছা, এই ফ্লাস্কে সেই মদ রয়েছে, সেই বিষ, যার ফলে এরা দুজন মারা গেছে। ব্যাস, দ্যাটস অল। ব্যাস স্যার। কি ধরনের বিষ সেটা এখনো কি? এখনো জানতে পারা যায়নি স্যার। আমার এত ফ্রাস্ট্রেশন হচ্ছে যে ইচ্ছে করছে আমি যেন এই বিষটাকে খেয়ে ফেলি। আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? না, আমি এভাবে পালিয়ে যাওয়ার মতো নই। কিন্তু স্ট্রেঞ্জ, আপনাদের মধ্যে থেকে এমন একজন কেউ নেই যে এগিয়ে আসবে আর বলবে যে না না ডক্টর, খাবেন না, আমরা এই কেসটা নিজেরাই সলভ করে ফেলবো। স্যাড। দয়া, আমি ভেবেছিলাম অন্তত তুমি একটু এগিয়ে আসবে। এ এ আপনি কি বলছেন ডক্টর? আমি তো প্রায় দৌড়তেই যাচ্ছিলাম, তাই না? হ্যাঁ আমিও। হ্যাঁ, আই ওয়াজ রেডি। বাস আপনি এই ফ্লাস্কটা মুখে লাগাতেন আর আমি। ততক্ষণে তো আমার ছবিতে মালাও পড়ে যেত। যাই হোক, বাদ দাও। আমি হয়তো আপনাকে বলতে পারবো যে এই মেয়েটা কি করত। আচ্ছা, আপনি বলতে পারবেন? হ্যাঁ, দেখো, এর পা দেখো। এর পায়ের মাসলস যথেষ্ট হার্ড, শক্ত। এই মেয়েটা এই স্যান্ডেলস পরেছিল, এই হাই হিলস পরে ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এটা কি করে জানতে পারলেন আপনি? কারণ যখন ওর লাশটাকে এখানে আনা হয় তখন ওর গোড়ালি বেশ ফুলেছিল। বেচারি নিজের পাগুলোকে বেশ খাটাতো। মানে ও একজন? হ্যাঁ, হয়তো ও একজন ডান্সার ছিল, একবার ডান্সার। এর মুখে প্রচুর মেকআপ রয়েছে। ও যেখানে গিয়েছিল সেখানে নিশ্চয় কোনো পার্টি ছিল, আর ওখানে ও হয়তো ডান্স করেছিল। আমাদের প্রতিটা বারে গিয়ে, প্রতিটা ডান্সিং স্কুলে গিয়ে এর ফটো দেখাতে হবে। ইস্ট সাইডে এটাই শেষবার, আর এখানেও এই মেয়েটাকে কেউ চেনে না। ওই ওয়েস্ট সাইডেও একই অবস্থা। ওখানকার কোনো বাড়ি ফ্রেডি আর মুস্কান কিছুই পায়নি। তাহলে এই মেয়েটা কে? আরও একটা কথা তো হতেও পারে, হতে পারে এই মেয়েটা কোনো ডান্সারই নয়। হ্যাঁ, এটাও হতে পারে। এসিপি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ওকে। ওকে স্যার, ওকে স্যার, ওকে। এসিপি স্যার সমস্ত ডান্স স্কুলে কথা বলেছেন। উনি বলছেন একটা স্কুল বাকি আছে জুহুতে। কোন স্কুলটা? ডিভা ব্যালে স্কুল। আরে ভেতরে কেউ আছে? স্যার, শিগগিরই যান, ভেতরে একজন লোক আছে। সরুন, সরে যান। এই, ফেডরিক, তাড়াতাড়ি গাড়ি থেকে আগুন নেভানোর কিছু নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি ফেডরিক, তাড়াতাড়ি, সাবধানে। কিচ্ছু হতে দেবো না তোমার। আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দেখো, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হতে দেবো না, ভয় পেও না, আমরা তোমাকে বাঁচাবো। আমার একটা কাজ করে হ্যাঁ, দেবেন। বলো, কি বলছিলে? সিআইডি, হ্যাঁ। সিআইডির কাছে গিয়ে বলবেন ওই যে মেয়েটার ফটো কাগজে বেরিয়েছে না, হ্যাঁ, ও হ্যাঁ। আমার জন্যই মারা গেছে। ওর নাম খুশি ছিল। আমার
আমার স্কুলে ডান্স ডান্স টিচার ছিল। খুশি কিভাবে মারা গেছে ওর ব্যাপারে তুমি কি জানো? অনেক বলো। অনেক টাকা কামানোর লোভে আমি হ্যাঁ বলো। আমি আমার টিচারদের হ্যাঁ। ডান্স করবার জন্য পার্টিতে পাঠাতাম। খুশিকেও আমি একটা একটা পার্টিতে ডান্সের জন্য পাঠিয়েছিলাম। কার পার্টিতে পাঠিয়েছিলে? ও ও হ্যাঁ। ওই বাংলোতে পাঠিয়েছিল। বাংলো? কোন বাংলো? ম- ম- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন বাংলো বলো? স্যার, হ্যাঁ। বাসের কন্ডাক্টরটা বলছিল যে ওই মেয়েটা ভার্সোভা জেটটির বাস স্টপ থেকে বাসে উঠেছিল। আচ্ছা, তাহলে খোঁজ নাও ওই বাস স্টপের আশেপাশে কোন কোন বাংলোতে পার্টি হয়। দেখুন, আমরা একটা জায়গা খুঁজছি যার নাম ম দিয়ে শুরু হয়। মানে মোহন বাংলো, যেখানে ফিল্মের শুটিং হয় আর ওখানে পার্টিও হয়। এই মোহন বাংলোটা কোথায়? ওই তো দাদা, ওই তো সামনে, ফার্স্ট রাইট, তারপরেই ফার্স্ট লেফট। দ্বিতীয় বাংলোটাই হলো মোহন বাংলো। দয়া, এই দেখো, মনে হচ্ছে কেউ শুয়ে আছে। হ্যালো হ্যালো, ভিতরে কে আছেন? স্যার, এরা সব শুয়ে আছে নাকি? একেবারে শুয়ে পড়েছে। চারজনই মারা গেছে। হ্যাঁ, চারজনেই মরে গেছে। এরকম মৃত্যু আমি আগে কখনো দেখিনি। অবশেষে আমি জানতে পেরেই গেলাম যে ওই বিষ কি ধরনের, যার ফলে এই মেয়েটা আর এই ছেলেটা মারা গেছে। হঠাৎ করে কি করে জানা গেল? আগে তো কিছুই জানা যায়নি। স্যার, এই চারজনেও সেই একই বিষ খেয়েছে, কিন্তু এই তিনজনের পেটে মদ আছে আর এর পেটে মদ নেই। কিন্তু কি করে জানতে পারলেন যে এর পেটে কি বিষ আছে? এ বলেছে আমাকে। এ তো মদ খায়নি না? তাই তো জানতে পারা গেল, এই বিষ অ্যান্টিসাইড যদি মদে মেশানো যায় তাহলে এই বিষটা বোঝাই যায় না। এ মদ খায়নি, তাই জানতে পারা গেল। স্যার, মনে হচ্ছে এরা সবাই মিলে সুইসাইড করেছে, আত্মহত্যা। আজকাল এরকম কিছু হচ্ছে স্যার। কোনো কোনো দেশে সুইসাইড ক্লাবও তৈরি হয়েছে স্যার। দয়া, এই মেয়েটি ওখানে গিয়েছিল ড্যান্স করার জন্য, যেখানে এই চারজন ছিল। না না, এটা কোনো আলাদা ব্যাপার। স্যার, এদের জামা কাপড়গুলো ভালো করে চেক করে দেখি, হয়তো তার থেকে জানতে পারা যাবে যে এরা কে।
যদি ওই মেয়েটা ছেলেদের পার্টিতে ডান্স করতে না যেত তাহলে ও ওখানে মদ খেত না আর মারাও যেত না। খুব দামি শার্ট মনে হচ্ছে। স্যার ওই ছেলেদের পার্সও চুরি করেছে ও। হ্যাঁ, না হলে তো আমরা জানতে পারতাম যে ওরা কারা। স্যার এই দেখুন দাগ। দেখো, এই 4 জনের মধ্যে 3 জন ওই বিষাক্ত মদ খেয়েছিল আর মারা গেছে, আর বাকি একজন মদ খায়নি, তাও সে মারা গেছে। তাহলে ওই বিষ ওদের পেটে গেল, কিন্তু গেল কিভাবে? কেক। কেক? হ্যাঁ স্যার, কেক। ছেলেটা কেক খেয়েছিল? না 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 স্যার, এই শার্টটা যে ছেলেটার, সে হয়তো কোনো বেকারিতে কাজ করত। সেটা কিভাবে? স্যার এখানে এই দাগটা লেগে রয়েছে, আর 2টো মোজা থেকে বাদামের তেলের গন্ধ আসছে। হ্যাঁ, তাহলে স্যার এই বাদাম তেল বা অ্যালমন্ড এসেন্স পেস্ট্রি বা কেক তৈরির কাজে ব্যবহার করা হয়, তাই হয়তো এই ছেলেটা কোনো বেকারিতেই কাজ করত। টেরিফিক ওয়ার্ক অভিজিৎ, কিন্তু এসব তুমি কিভাবে? স্যার যখনই আমি সময় পাই তখনই কেক বা পেস্ট্রি তৈরি করে থাকি। না স্যার, তারপরে আমি অনেকটা দৌড়ে আমার ক্যালোরি লস করে থাকি স্যার। ঠিক আছে, শোনো, একটা কাজ করো, এই ছেলেটার ফটো নিয়ে যাও আর প্রত্যেকটা বেকারিতে দেখাও। ওই বেকারিতে গিয়ে কি বলবো এই ছেলেটার বাবাকে যে তোমার ছেলে মারা গেছে? দেখো, বলতে তো হবেই। তুমি বলবে, আমার দ্বারা এটা হবে না। ব্যাস আমাদের এই একটাই কাজ, লোকেদের বাড়ি যাও আর গিয়ে কারো না কারো মৃত্যুর খবর দাও। এর বাবা নিশ্চয়ই হয়তো কিছু বুঝতে পেরেছেন। 3-4 দিন ধরে যখন ছেলে বাড়ি ফেরেনি তো। নাম কি এর? নিতিন। কি করে জানা গেল? রোজ বেকারিতে একটা ছেলে একে চিনতে পেরেছে। ওর বাবাকে এখনো দেখায়নি ছবিটা। আরে তুই কিরকম ভাই রে? গিয়ে একবার কেন খোঁজ করছিস না? কেন ফোন এসেছিল? আসলে নিতিনের হলোটা কি? বাবা, তুমি এমনি এমনি দুশ্চিন্তা করছো। কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবে হয়তো। তাহলে সিআইডির লোকেরা কেন জিজ্ঞাসা করছিল যে শার্টটা কেমন ছিল, কি কালারের প্যান্ট ছিল, চুলটা কেমন ছিল? আমার কিছু মাথায় ঢুকছে না, আমার ভীষণ টেনশন হচ্ছে, ভুলভাল চিন্তা মাথায় আসছে। বাবা, এসব নিয়ে- এক্সকিউজ মি, আপনার সঙ্গে নিতিনের ব্যাপারে কিছু কথা রয়েছে। নিতিনের ব্যাপারে? আপনার সিআইডির লোক? হ্যাঁ, আমরাই আপনাকে ফোন করেছিলাম। কি ব্যাপার? সব ঠিক আছে তো? আপনার ছেলে আর বেঁচে নেই। What? Oh my God! I can't believe this. Oh God! কিভাবে কিভাবে হলো এসব? ও নিজের 3 বন্ধুর সঙ্গে মিলে বিষ খেয়ে নিয়েছে। কে? নিতিন সুইসাইড করেছে? হ্যাঁ। আমার ছেলে আত্মহত্যা করতেই পারে না। নিশ্চয়ই ওকে খুন করা হয়েছে, নিশ্চয়ই অন্য কেউ ওকে মেরেছে। কে? দেখুন, এইভাবে লুকিয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি কেউ ওকে ব্ল্যাকমেল করছিল। ব্ল্যাকমেল? কে? সেটা তো জানি না, কিন্তু প্রত্যেক মাসের 16 তারিখে ও কাউকে 5,000 টাকা দিত। আচ্ছা একটা কথা বলতো, তুই এই টাকাটা কাকে দিস? বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো না। দেখুন, যদি আপনারা আমাদের একটু সাহায্য করেন তাহলে ব্ল্যাকমেলার অবধি আমরা পৌঁছতে পারি। স্যার 16ই জানুয়ারির দুপুরে নিতিন 1596527342 ফোন করেছিল। দুপুরবেলা ফোন করেছিল, তাহলে ওই সময়ই ও ব্যাংক থেকে 5,000 টাকা তুলেছিল। 16ই ফেব্রুয়ারি দেখো। স্যার 16ই ফেব্রুয়ারির দুপুরে নিতিন এই একই নাম্বারে, মানে 1596527342 কল করেছিল। ও, তাহলে 1 মাস পরে ও 16 তারিখে ওই নাম্বারেই ফোন করে, আর 16ই মার্চেও। দুপুরবেলায় নিতিন এই নাম্বারই ফোন করেছিল। ইয়েস, দ্যাটস ইট। এটাই আমাদের ব্ল্যাকমেলারের নাম্বার। এই নাম্বার থেকে ওর অ্যাড্রেস খোঁজো। হ্যাঁ, এটা তো আমারই নাম্বার। আপনি নিতিনকে চেনেন? এসব জিজ্ঞাসা না করে ওকে বলুন যে কেন উনি আমার ছেলেকে ব্ল্যাকমেল করতেন। আমি ব্ল্যাকমেল? হ্যাঁ, ব্ল্যাকমেল। প্রতি মাসে ও আপনাকে টাকা দিত। আমি কিছু জানি না। আপনি জানেন না? প্রতি মাসে টাকা নিতেন আর আপনি জানেন না? ইনি মিথ্যে বলছেন। প্রতি মাসে ওর কাছ থেকে টাকা নিতেন কিছু না জেনেই? হ্যাঁ, এটা হতে পারে না। বলুন, আপনি নিতিনকে চেনেন? হ্যাঁ,
আমি নিতিনকে চিনি। ও আমার মেয়ের বন্ধু, হয়তো আমাকে সাহায্য করতে চাইছে। আচ্ছা, আপনার মেয়ে কোথায়? ওকে একটু ডাকবেন। ওকে আমি ডাকতে পারবো না। কেন? কেন ডাকতে পারবেন না আপনি? ও আর কোনোদিন ফিরে আসবে না। ও আর এই পৃথিবীতে নেই। 4 বছর আগে ও একটা পিকনিকে গিয়েছিল খান্ডালা। সেদিনের পর থেকে আর ফিরে আসেনি। কেউ জানে না সেদিন কি হয়েছিল ওখানে। আপনি নিতিনকে কেন জিজ্ঞাসা করছেন না ও কেন আমাকে টাকা দেয়? দেখুন, আমরা নিতিনকেও জিজ্ঞেস করতে পারবো না। কেন? তবে ও কি মারা গেছে? হে ভগবান, এটা তুমি কি করলে? স্যার, এ হচ্ছে মিনু। 16ই জুন 2002-এ এ নিজের কলেজের গ্রুপের সাথে খান্ডালা গিয়েছিল, আর 17ই জুন সকালে এর লাশ খাদে পাওয়া গেছে। স্যার, পুলিশ রেকর্ডে লেখা আছে যেটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু স্যার আমার মনে হয় এটা অন্য কোনো ব্যাপার। কেন? কারণ এই মেয়েটা যাদের সঙ্গে পিকনিকে গেছিল এখন তারা মারা গেছে। এই হলো নিতিন, ধ্রুব, সোনিয়া, জয়, অনিল, কার্তিক, মহেশ, আর এই হলো সুনীল। স্যার, এই 9 জন একসঙ্গে পিকনিকে গিয়েছিল, কিন্তু আজ এদের মধ্যে শুধু 4 জন বেঁচে আছে। সেটা কিরকম পিকনিক ছিল যেখানে 9 জনের মধ্যে 5 জন মারা গেছে? স্যার, ওই খান্ডালা লজের ম্যানেজারকে পেয়েছি, যেখানে এই 9 জন উঠেছিল। মুস্কান, ডাকো ওকে। স্যার। আসুন, 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 বসুন। না না, আমি এখানে বসতে এসেছি না আপনাদের কারোর সঙ্গে কথা বলতে এসেছি। আমি যদি আগে জানতে পারতাম যে আমাকে এখানে নিয়ে আসা হচ্ছে, তাহলে আমি কিছুতেই আসতাম না। কেন? কারণ আমি জীবিত থাকতে চাই। আমি যদি ওদের সম্পর্কে আপনাদের বলে দিই, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা? ওরা কারা? ওই তারাই যারা পিকনিকে এসেছিল। আমি জীবনে প্রথম এই রকম গ্রুপকে দেখেছি। ওরা তো পিকনিক করতে আসেনি, নাটক করতে এসেছিল। কেউ এর সঙ্গে প্রেম করছে, কেউ ওর সঙ্গে প্রেম করছে, কেউ অন্যের ওপরে হিংসে করছে, আবার কেউ ব্ল্যাকমেল করছে। ছি! মিনুকে কে মেরেছে? আমি কি করে বলবো? ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল? কার সঙ্গে? আমি জানি না। যদি নাই জানেন তাহলে বলছেন কেন? হ্যাঁ, কারোর বদনাম কেন করছেন? এই 4 জন এখন কোথায় আপনি জানেন? না, আমি আজকাল আমার নিজের বাড়ির অ্যাড্রেসই মনে রাখতে পারি না, তাহলে এদের কি করে মনে রাখবো? হায় ভগবান! যান, যান আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। মুস্কান, তাড়াতাড়ি খুঁজে বের করো এই 4 জনকে। দেড়টার সময় সুনীল মালাড মলে এন্ট্রি করছে। কি আছে? অর্ডার স্যার, কি খাবেন? আমি বলছি ও কেন ফলো করতে পারেনি? ও ওখানে মদ খেয়ে উল্টে পড়েছিল। এত খেয়েছে যে ধরে বাড়ি নিয়ে যেতে হয়েছে। অরেঞ্জ জুস নিয়ে আসুন। স্যার, কি কথা বলছেন আপনি? এখানে অরেঞ্জ জুস? স্যার, এটা তো নাগিনা বার, কোনো জুস সেন্টার নয়। বলুন স্যার, কি খাবেন আপনি?
বিয়ার হুইস্কি বা রাম। বারবার এইসব নাম নেওয়া দরকার? সরি স্যার, সরি। কত হয়েছে? 50 টাকা স্যার। দয়া, হ্যাঁ অভিজিৎ। তুমি এই লিংক রোডের সামনের হোটেলে কি করছো? হ্যাঁ, আমি ওই মেয়েটা সোনিয়াকে ফলো করছিলাম। ও এখানে এখন একটা রেস্টুরেন্টে গেছে। কিন্তু তুমি কি করে জানলে যে আমি এখানে আরে, আছি? আমিও তো এখানে আছি। এই কার্তিক এক্ষুনি রেস্টুরেন্টেই ঢুকেছে। কি হয়েছে? এত তাড়াহুড়ো করে ডাকলে কেন আমাকে? আমি ডেকেছি? হ্যাঁ, নিজে ফোন করলে আর ভুলে গেলে? ফোন তুমি করেছিলে। ও মাই গড, মনে হচ্ছে কেউ আমাদের সাথে গেম খেলছে। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ফোন করিনি। আমার তো তখনই মনে হয়েছিল যখন তুমি তোমার মোবাইলের বদলে নিজের বাড়ি থেকে ফোন করেছিলে। ঠিক বুঝেছো তুমি। হ্যাঁ, কে আপনি? আমি তোমার জীবন বাঁচাতে এসেছি। তার মানে? সিআইডির লোক তোমাদের খুঁজে বেড়াচ্ছে। আপনি কি করে জানলেন? আমি ওদের মুখেই শুনে এসেছি। 4 জন ছেলের মার্ডারের ব্যাপারে আমি জানি যে ওই খুনগুলো তুমি করেছো। আমাকে জিজ্ঞাসাবাদ করছিল, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমরা কোনো খুন করিনি। তোমরা আমাকে মিথ্যে বলবার চেষ্টা করো না। আমি সে সব কিছু দেখেছিলাম যেটা 3 বছর আগে ঘটেছে। সেই রাত্রে ওই 4 জন ছেলে তোমার ঘরে কি করছিল? কার্তিক স্যার, আমরা সবাই জানি যে আপনি মিনুর সাথে কি করেছিলেন। কি উল্টোপাল্টা কথা বলছো? স্যার, আমরা আপনার আর মিনুর অ্যাফেয়ার সম্পর্কে জানি। আর স্যার, সোনিয়ার সাথে যে আপনার অ্যাফেয়ার চলছে সেটাও জানি। তোমরা নিজেদের মুখ বন্ধ রাখার জন্য কি চাও? বেশ, ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো, বদলে তোমাদেরকে আমি পরীক্ষায় ভালো নম্বর দিয়ে পাশ করিয়ে দেব। আর না হলে... কার্তিক, এটা কি করেছো তুমি? আপনি কি চান? টাকা, এছাড়া আর কি? আমার কাছে আপনাকে দেওয়ার মতো এখন আর কিচ্ছু নেই। কোনো ব্যাপার নয়, সময় আসলে আমি তা নিয়ে নেব। তোমার এই সব কিছু করার কি দরকার ছিল কার্তিক? আমাকেও ফাঁসিয়ে দিলে তুমি। তোমার জন্যই তো হয়েছে এই সব কিছু। আমার জন্য? আমি কি করেছি? আমাকে কেন ফাঁসাচ্ছ তুমি? সোনিয়া, তুমি আমার জীবনে আসার পরে মিনু সব জানতে পেরে গেছিল। ও রেগে গেছিল আর কথায় কথায় আমার সাথে তর্ক করতো। আপনি আমাকে এইভাবে ঠকালেন? আপনার আমার সাথে ছাড়াও আরো অন্য মেয়ের সাথেও সম্পর্ক আছে। আমি আপনার নামে প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। পুরো কলেজের সামনে আপনার মুখোশ খুলে দেব। একটা শিক্ষক হয়ে আপনার দুটো মেয়ের সঙ্গে সম্পর্ক চলছে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তো তোমাকে ছাড়তে পারি না সোনিয়া, এই জন্য আমি ওকে শেষ করে ফেলেছি, ফেলে দিয়েছি আমি ওকে। এবার ফাঁসি হবে তোমার। সিআইডি কিন্তু কাউকে ছাড়ে না। সোনিয়া, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে সাহায্য করো প্লিজ। কি কর?
বেশ চালাক দেখছি, গাড়িতেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে। ও জানেও না যে আমরা ওকে ফলো করছি। আমার কিন্তু খুব ভয় করছে, কেউ যদি তোমাকে চিনতে পেরে যায় তাহলে? কেউ চিনতে পারবে না, তুমি শুধু হাঁটতে থাকো, নার্ভাস হয়েও না, ওকে? এক্সকিউজ মি ম্যাম, পাসপোর্ট প্লিজ। কি হয়েছে, কি হয়েছে এসব? এটা তো আমাদের ভালোবাসা কার্তিক বাবু, আপনার মতন ভালো লোককে ইন্ডিয়া থেকে কি করে বেরোতে দেব? আপনার জন্য জেলে একটা রুম বুক করে রেখেছি। কিন্তু কিন্তু আপনারা কি করে জানলেন? সেটা ছাড়ো, আগে বলো ওই 4 জনকে কেন মেরেছো, তাও এত বছর পরে? হ্যাঁ, আমাকে আমাকে কেউ একটা অজ্ঞাত চিঠি পাঠিয়েছিল, ওতে লেখা ছিল যে আমি আর চুপ করে থাকবো না। নিচে কারোর নাম লেখা ছিল না, সেই জন্য আমি ওদেরকে পার্টির নাম করে ডেকে পাঠিয়ে সবাইকে মেরে ফেলেছি। আমি আমি চেষ্টা করেছিলাম যাতে ওগুলো আত্মহত্যা মনে হয়, কিন্তু কিন্তু মনে হয় আমি ফেল হয়ে গেছি। তুমি শুধু ফেলই করনি, 0 পেয়েছো, 0। আর এই 0ই ফাঁসির দড়ি হয়ে গলায় ঝুলবে, বুঝেছো? আর সোনিয়া, তুমি, তোমার তো যাবজ্জীবন কারাদণ্ড হবে, লাইফ ইন প্রিজারমেন্ট। নিয়ে যাও এদের। স্যার, আরে তোরা কোথায় গায়েব হয়ে গেছিলি? আমি কতক্ষণ ধরে বসে আছি। সব ঠিক আছে? ভালো করে করেছিস তো? হ্যাঁ স্যার, সব রেডি করেছি। দেখা 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 রে বাবা, দেখা। ঠিক আছে বস, এবার আমরা এটাকে মার্কেটে তাড়াতাড়ি ছড়িয়ে দেব আর প্রচুর টাকা কামাবো। পছন্দ হয়নি বস? কি করে টাকা পাবো? এর ভেতরে তোর 14 গোষ্ঠীর ভিডিও দিলে তবে টাকা কামাবো। ফিল্ম তো এখনো হাতে পাইনি। দেখ, আগামী সপ্তাহে ফিল্ম রিলিজ হচ্ছে, তার আগে আমরা যেন সিনেমাটা পেয়ে যাই। একবার যদি সিনেমাটা রিলিজ করে যায়, তাহলে কে দেখবে? যদি এই ফিল্মটা তোমাকে পাইয়ে দিত, এই থিয়েটার দেখছো, একটা সময় ছিল যখন যখন অনেক বড় বড় ফিল্ম এখানে চলতো, আর এখন দেখো কেমন নিস্তব্ধ, একদম নির্জন। তার কারণ হলো তোমাদের মতো লোকেরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে খেয়ে ফেলছো। দেখো বন্ধু, পরের শুক্রবার সিনেমাটা রিলিজ করছে, আমি যেন তার আগেই সিনেমাটা পেয়ে যাই। এই সিনেমাটা লাখ লাখ সিডি বানিয়ে আমি মার্কেটে বেচবো। আমি কি পাবো? 10 লাখ। তাহলে ঠিক আছে, 10 লাখ টাকা রেডি রেখো। ওকে। নাইস কভার, ঠিক এইরকম অরিজিনাল কপি তুমি পেয়ে যাবে। মেহতা স্যার, পোস্টার ভালো হয়েছে না? ভালো? শুধু ভালো না, খুব ভালো লেগেছে। পোস্টার দেখেই বুঝে গেছি তোমাদের ফিল্ম সুপার হিট হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ধরে নিতে পারেন আপনার ছবি হিট। ভালোই পাবলিসিটি হয়েছে সিনেমাটা। আচ্ছা, দেখবেন প্রথম 3 সপ্তাহ টিকিটই পাওয়া যাবে না। ভগবান করুক আপনাদের সবার কথা যেন সত্যি হয়। পরশুদিন আমি তিরুপতি যাচ্ছি, আপনাদের সবার নামে পুজো দেব। চলুন, সময় হয়ে গেছে, সিনেমা চলো, দেখা চলো, যাক। চলো। চলো ভাই, চলো সিনেমা দেখি। আপনার কি হয়েছে? জানি না মেহতা স্যার, আই ডোন্ট নো হোয়াই আই এম ফিলিং সো নার্ভাস। ভেতরটা কেমন ধরপড় করছে। আরে কেন এত ঘাবড়াচ্ছেন বলুন তো? এর আগে তো 15টা ফিল্ম বানিয়েছেন আপনি, আজকে কি প্রথমবার নাকি? জানি মেহতা স্যার, জানি না কেন এমন মনে হচ্ছে যদি আমার এই সিনেমাটা না চলে তাহলে আমার এটা শেষ সিনেমা। কেন এত ফালতু কথা চিন্তা করেন বলুন তো? মেহতা স্যার, আপনি মনে হয় জানেন না, এই সিনেমাটা তৈরি করতে গিয়ে আমি আমার অফিসটাও বেচে দিয়েছি, নিজের বাড়িটা বন্ধক রেখেছি, তবেই তো এই সিনেমাটা কমপ্লিট করতে পারলাম। এবার মানুষ যদি সিনেমাটা না দেখে আমি তো দেউলিয়া হয়ে যাব একদম। আসবে, পাবলিক নিশ্চিত আসবে, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না এত। আসুন আসুন, ফিল্ম দেখবো, হ্যাঁ, আসুন। চলুন।
খুব টেনশন হচ্ছে মেহতা স্যার, জানি না কি হবে। আরে আপনি এত চিন্তা করবেন না, আমি তো আপনাকে বলেছি পাবলিক আসবে, হল ভরে ভরে পাবলিক আসবে দেখবেন। শুধু আমাদের পাইরেসি আটকাতে হবে। যদি পাইরেসি হয়ে যায় তাহলে হলে লোক আসবে না। জানি জানি মেহতা স্যার, কিন্তু সবই তো আপনারই হাতে না। এই পাইরেসি তো সিনেমা হলেই হয় না। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আমাদের এখানে হবে না দেখবেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ব্যবস্থা তো আমিও করেছি। আচ্ছা, একজন পুলিশ অফিসারকে বলে রেখেছি, হুম, একজন রিটায়ার্ড এসিপি, কি নাম যেন, আকাশ। এটা খুব ভালো করেছেন আপনি। সিনেমাটা শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই, শুরু করো ভাই। আরে কি হলো? আরে কি হলো? আর কি কি হলো? কি হলো? এখানে কি করতে এসেছিলিস? এখানে কি করতে এসেছিলিস? ছেড়ে দিন। এখানে কি করতে এসেছিলিস? কি করতে এসেছিস? হ্যাঁ, চলুন দেখি। কি করতে এসেছিলিস? কিসের জন্য এসেছিলিস এখানে? আমি খাবার নিয়ে এসেছিলাম। কার খাবার নিয়ে এসেছিলিস তুই? দাদার। দাদার জন্য? কোন দাদার জন্য? কোন দাদার জন্য? বল কোন দাদার জন্য? বল কোন দাদার জন্য? মিস্টার আকাশ, কেন মারছেন একে? বল। কে? আমি এখানে ধরেছি ওকে, ও এখানে লুকিয়ে ছিল। আর এখানে যে প্রজেক্টটা চালাচ্ছিল, সেই প্রজেক্টটা চালিয়ে এখান থেকে পালিয়ে গেছে। পালায়নি, ও টয়লেট করতে গেছে। মিস্টার মেহতা, কে এই লোকটা? আপনি চেনেন একে? না, আমি তো চিনি না এনাকে, আমি তো কোনোদিনও দেখিনি এনাকে আগে। তুই কে রে ভাই? লোকাল গুন্ডা এখানকার, ফিল্মের পাইরেসি করছিল এখানে। না মিস্টার যোগেশ, আমি যদি এখানে না আসতাম না, আপনার ফিল্ম তো একেবারে গেছিল, একেবারে পাইরেসি হয়ে যাচ্ছিল। এ আপনি কি বলছেন? আমার হলে পাইরেসি? মিস্টার মেহতা, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? হ্যাঁ, আপনি এই সিনেমা হলটার মালিক, আপনার খেয়াল করা উচিত ছিল। কিন্তু ক্যামেরা কোথায়? এই ক্যামেরা কোথায়? ক্যামেরা কোথায় লুকিয়ে রেখেছিস? বল কোথায় লুকিয়ে রেখেছিস ক্যামেরা? আমি কিছু জানি না, আমি খাবার এনেছিলাম, আমি সত্যি ফালতু বলছি কথা স্যার। বলছে একেবারে। এখানেই কোথায় লুকিয়ে রেখেছে ও? ক্যামেরা এখানেই কোথাও আছে। হ্যাঁ, এখানে চলো। কোথায় হওয়া উচিত। এখানেই কোথাও আছে দেখুন, ক্যামেরা। দেখুন, দেখুন। খোঁজো সবাই ভালো করে খোঁজো। মিস্টার যোগেশ, ও পালালো তো? এর মানে এটাই যে কিছু তো গড়বড় আছে। ক্যামেরা এখানেই কোথাও লুকানো আছে, এখানেই কোথাও হবে ক্যামেরাটা। কোথায় হতে পারে? কোথায় লুকিয়েছে? এখানে এই প্রজেক্টরের মধ্যে? কিন্তু এই প্রজেক্টরে এত জায়গা কোথায়? আরে মিস্টার যোগেশ, আপনি বুঝবেন না, আজকাল তো ওই ছোট হাই পাওয়ারফুল ক্যামেরা চলে এসছে। এত ছোট অর্ধেক সময় তো দেখাই যায় না। এখানেই কোথাও হবে ক্যামেরাটা, এখানেই কোথাও হতে পারে। এই তো দেখেছেন? ও মাই গড, এই হলো ক্যামেরা। দেখেছেন? এই দেখুন। ও মাই গড, কত ছোট একটা ক্যামেরা। ও শিট। দেখুন মিস্টার যোগেশ, এই ছোট্ট একটা ক্যামেরায় আপনার সম্পূর্ণ ফিল্মটা পুরো রেকর্ড হয়ে যেত। থ্যাংক ইউ মিস্টার আকাশ, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আপনি you. নাহলে আমি শেষ হয়ে যেতাম। দেখুন, কালকে আমার 2টো প্রিন্ট দিল্লি যাবে, আর আমি চাই আপনি নিজের হাতে ওই 2টো প্রিন্ট দিল্লি নিয়ে যান। আর যতক্ষণ না ওই প্রিন্টটা আপনি দিল্লির ডিস্ট্রিবিউটরের হাতে পৌঁছে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আপনার। ওকে? আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে হাতে করে ওই প্রিন্টস আপনার ডিস্ট্রিবিউটরের টেবিলে গিয়ে রাখবো। হ্যাঁ, আর একটা কথা, আপনি কিন্তু খুব সাবধানে যাবেন, প্লিজ। ওকে। এরপর যাবেন? হ্যাঁ অবশ্যই যাবো স্যার। চলো। পেছনে মালটা রাখুন। না, আমার সাথেই থাকবে ব্যাগ, ঠিক আছে? চলো। ভাই একটু তাড়াতাড়ি চলো। আরে জোরেই তো যাচ্ছি স্যার, গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাবো নাকি? রাস্তার জ্যামটা তো আপনি দেখছেন স্যার। স্যার, আপনার কোন ফ্লাইট? দিল্লি। স্যার দিল্লিতে এত গরম পড়েছে, মরতে যাচ্ছেন নাকি ওখানে? স্যার আপনার লাগেজটা দেখে মনে হচ্ছে খুবই ভারী হবে। এতে কি এমন আছে স্যার? হ্যাঁ, আছে কি? ফিল্মের স্ক্রিপ্ট। ও সিনেমা হলে যে পিকচার দেখায় হ্যাঁ, সেগুলো? বাবা। আচ্ছা স্যার, বলছিলাম কি, মাস গেলে আপনার রোজগার কত? কি? তুমি তো বড্ড প্রশ্ন করো। হ্যাঁ, তুমি যদি বলো আমি তোমার গাড়ি থেকে নেমে যাচ্ছি। এমন করছে যেন মার্সিডিজ চালাচ্ছে। কি হলো ভাই, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিলে কেন?
স্যার দেখুন, এটা যেমন মার্সিডিজ নয়, আমিও তেমন ড্রাইভারও নই। তো কে তুই? সত্য 3 ঘন্টার মধ্যে, মাত্র 3 ঘন্টার মধ্যে 3 বছরের টাকা আমি তোমাকে দিয়ে দিতে পারি। 3 বছরের টাকা মাত্র 3 ঘন্টার মধ্যে। ভাবো। দেখুন ম্যাডাম, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনারা ওই লোকটাকে ধরুন, নালে আমার সিনেমা ফ্লপ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। কেন বুঝছেন না? কি হচ্ছে এখানে? স্যার, ইনি মিস্টার যোগেশ কুমার। এনার মুভি ফ্রাইডে রিলিজ হতে চলেছে। যে সিকিউরিটি ওনার ফিল্মের প্রিন্টার নিয়ে যাচ্ছিলেন, উনি দিল্লি পৌঁছাননি। কিছু করুন স্যার, ওই লোকটাকে খুঁজুন স্যার, যেখান থেকে হোক খুঁজে বার করুন স্যার। সে কে? ও একটা ফ্রড স্যার, ফ্রড। ওর নাম আকাশ, এক্স অফিসার। আকাশ? হ্যাঁ স্যার, আকাশ চোর স্যার, ও চোর। না না, আকাশ এটা করতে পারে না। আমি ওকে খুব ভালো করে চিনি। এই দেখুন স্যার, এই দেখুন আপনার ওই বন্ধুর উপহার। আমার সিনেমাটা এখনো রিলিজই করলো না, আর তার ডিভিডি অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে। শেষ করে দিল স্যার, ও আমাকে শেষ করে দিল স্যার। আমার সিনেমার প্রিন্টটা নিয়ে গিয়ে সেটা পাইরেসি করে দিল। এত শিওর হয়ে আপনি কি করে বলছেন যে এই পাইরেসি আকাশই করিয়েছে? দেখুন স্যার, প্রত্যেকটা প্রিন্টে একটা কোড ছাপা থাকে, যেই কোডটা সবাই দেখতে পায় না, কিন্তু ওই কোডটার মাধ্যমেই আমরা এটা জানতে পারি যে কোন প্রিন্টের থেকে এই ডিভিডিটা বানানো হয়েছে। এবার এটা একটু ফরওয়ার্ড করুন, আর ঠিক 11 মিনিট 22 সেকেন্ডের মাথায় থামান। এই দেখুন স্যার, স্যার এদিকে দেখুন স্যার, কোন কোন প্রিন্ট কোথায় কোথায় পাঠানো হয়েছে সব এখানে লেখা আছে। হ্যাঁ দেখুন লেখা আছে না স্যার? দেখুন, এই দেখুন স্যার, প্রিন্ট নাম্বার 14, দিল্লি MP3। স্যার এটা সেই প্রিন্টটাই যেটা আপনার বন্ধু আকাশ নিয়ে গেছিল। আর স্যার এবার দেখুন স্যার, স্যার 11 মিনিট 22 সেকেন্ডের মাথায় ফ্রেম নাম্বার 8-এ স্যার এই কোডটাও লেখা আছে, আর কোড নাম্বার হলো KKK 7917 XP7। স্যার 11 মিনিট 22 সেকেন্ডে পৌঁছে গেছি। এবার এখানটায় থামুন, এখান থেকে একটা একটা ফ্রেম করে এগিয়ে যান। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। দাঁড়ান স্যার, ওই দেখুন স্যার, স্ক্রিনে কোড নাম্বার দেখতে পাচ্ছেন? স্যার এটা সেই কোড নাম্বারটাই স্যার। স্যার ওটাই স্যার, KKK 7917 XP7। স্যার আমি বলছিলাম না স্যার, এটা ওই প্রিন্টটাই। আপনার ওই বন্ধু আকাশ, ভাবিনি স্যার একটা চোর আর ফ্রড বেরোবে। স্যার ওকে কত বিশ্বাস করেছিলাম আমি, আর ও কি করলো? আমার প্রিন্টটা নিয়ে গিয়ে গোটা বাজারে পাইরেসি করিয়ে দিল। এবার কে দেখবে এই সিনেমাটা স্যার, যেটা ডিভিডি অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে? শেষ হয়ে গেলাম স্যার আমি। এখন আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নাই স্যার। আই হ্যাভ টু কমিট সুইসাইড। দেখুন, চিন্তা করবেন না, আমি কিছু একটা করব। প্রথমত ডিভিডি গুলো যেখানে যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে, এমনকি আকাশ আর ওই প্রিন্টটাও। কিন্তু আমার এখনো মনে হচ্ছে আকাশ ওটা করতে পারে না। জানতাম আপনি এটাই বলবেন স্যার। একজন পুলিশ অফিসার আর একজনকে বাঁচানোর চেষ্টা করবেই। হ্যালো, সিআইডি অফিস। কি কখন? ওহো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা ওখানে আসছি। হ্যাঁ, আকসা বিচে একটা লাশ পড়ে রয়েছে। আচ্ছা, কার? সেটা আকাশের। কি? আকাশ? সাবধানে। বেচারা আকাশ। এদিকে আসুন, আপনার জন্য ওর জীবনও দিয়ে দিল, বুঝেছেন? কিন্তু এসিপি স্যার, আমার সিনেমার প্রিন্টগুলো গেল কোথায়? কাকে দিয়ে দিল সেই প্রিন্টগুলো? হ্যাঁ, আপনার প্রিন্টের কারণেই এ খুন হয়েছে। স্যার এমনিতে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, এই গলাতে আঁচড়ের দাগ আছে। আর স্যার এই হাতটা দেখুন,
এখানে এই কালো পাথর লেগে রয়েছে, কিন্তু পাথর তো এখানে নেই, এখানে শুধু বালি পড়ে আছে। হ্যাঁ, এর হাতের ক্ষত থেকে রক্ত বেরিয়েছে। মনে হচ্ছে আকাশের লাশটাকে এখানে কোনো জায়গা থেকে টেনে নিয়ে এসেছে। এই দেখো অভিজিৎ, এই দিক থেকে টেনে নিয়ে এসেছে আকাশকে, হয়তো ওই গলির দিক থেকে। ওই গলিতে গাড়িটা দাঁড় করায়, গাড়ি থেকে আকাশের লাশটাকে নামায়, ওখান থেকে টানতে টানতে এখানে এনে ফেলে দেয়। অভিজিৎ, দয়া, একটা কাজ করো, ওই গলির জায়গাটা ভালো করে দেখো, হয়তো কোনো সূত্র পাওয়া যেতে পারে। আমার মনে হচ্ছে এসিপি স্যার, যাদেরকে আকাশ আমার সিনেমার প্রিন্টগুলো বিক্রি করেছিল, প্রিন্ট পেয়ে যাওয়ার পর ওরাই হয়তো আকাশকে প্রাণে মেরেছে। এরপরে কারো বদনাম দেওয়ার আগে 10 বার ভেবে নেবেন, বুঝেছেন? ওকে, দেন টেল মি ওয়ান থিং, যদি ও আমার প্রিন্টগুলো না বেঁচে থাকে, তাহলে আমার সিনেমার পাইরেসিটা হলো কি করে? দয়া, এই দেখো আমি কি পেয়েছি। এটা কাজের মনে হচ্ছে। কোথায় পেলে? এই তো এখানে পড়েছিল। মনে তো হচ্ছে কিছু আছে। আকাশ তো এরকম ছিল না, ও কখনো এই কাজ করতে পারে না, কখনো না, কখনো না। আমার কি এত বছর পরে সোলের বিরুয়ার জয় আলাদা হয়ে যাচ্ছে শুধু তোর কারণে, বুঝেছিস? আলাদা কোথায় হচ্ছি? আমি তো শুধু চাকরিটা ছাড়ছি, আর কি। তাছাড়া তুই তো এখনো নিজেকে শোলে ফিল্মের অমিতাভ বচ্চন ভাবিস নাকি? মনে আছে তোর, যখন আমরা ট্রেনিং এ ছিলাম, ওই সময় শোলে ফিল্মটা রিলিজ হয়েছিল, আর আমরা কেমন লুকিয়ে লুকিয়ে শোলে ফিল্মটা দেখতে গেছিলাম, পাঁচিল টপকে গিয়েছিলাম। কি বলেছিস? তারপর কি হয়েছিল মনে আছে? আবার হবে কি, পানিশমেন্ট পেয়েছিলাম। পুরো ট্রেনিং গ্রাউন্ডে 20 পাক দিতে হয়েছিল, হাত উপরে করে। আচ্ছা আকাশ, ওই ট্রেনারের নাম কি ছিল যে আমাদের পানিশমেন্ট দিয়েছিল? টন্ডন। টন্ডন, টন্ডন। ও টন্ডন তোকে একদম সহ্য করতে পারতো না। আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না তোর উপরে এত রেগে যেত কেন। তোর মনে আছে আমার কাছে একটা রূপোর ঘড়ি ছিল, পকেট ওয়াচ? হ্যাঁ, যেটা তোর বাবা দিয়েছিল। রাইট, ওইটার উপর নজর ছিল ওর। তারপরে ঘড়িটা হারিয়ে গেল, কোথায় যে গেল? এটা কি রে? দেখ না, দেখ দেখ। আরে আকাশ, অন্তত এই কারণে তুই আমাকে মনে তো রাখবি, আর সময় মতো অফিসেও পৌঁছাবি। থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ। সরি আকাশ, আমি ঠিক সময় মতন পৌঁছতে পারলাম না। স্যার, হ্যাঁ স্যার, ডক্টর নিয়তি রিপোর্ট পাঠিয়েছেন ফরেনসিক থেকে। কি বলছে রিপোর্টে? স্যার, আকাশের মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছে। ও, কিন্তু ওর লাশটা ওখানে পৌঁছলো কি করে? সমুদ্রের ধারে? স্যার, আশপাশটা ভালো করে খুঁজে দেখার পরে এটা পেয়েছি স্যার। পেপারটা তো পুরনো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু এটা বৃষ্টি আর রোদে কিন্তু পুরনো হয়নি। মনে হচ্ছে স্যার এটা কাল পরশুই পড়েছে, হতে পারে আকাশের হাত থেকে পড়েছে। আচ্ছা, যেরকম গোল করে কাটা আছে দেখে মনে হচ্ছে কোনো জিনিসের লেভেল এটা। স্যার, এটা ফিল্মের ডিব্বার লেভেল, আর এতে কিছু লেখাও রয়েছে স্যার। এই হিপ, HI হিপ। স্যার, 10 বছর আগে একটা মুভি এসেছিল হিপ হিপ হুরে, ফুটবলের উপরে বেস করে। এটা হয়তো ওটারই। হিপ হিপ হুরে।
আমি তো জানতাম যে ইন্ডিয়াতে ক্রিকেটের ক্রেজ আছে, কিন্তু এখানে তো ফুটবল আগুন লাগিয়ে রেখেছে। হোঁচট খেয়ে দেখুন। আরে সরি সরি সরি। আবে, দাদা হজম হয় না তো এত পান করেন কেন? কি বলতে চাস তুই? আমি বললাম যে এত পান করেন কেন? আবে তোর বাপের টাকায় খাই না। স্যার 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 ছেড়ে দিন আপনি, যেটার জন্য এসেছি আগে সেটা করে নিন। দেখ দেখ, এই মেয়েটা না তোর থেকে বেশি বুদ্ধিমান। এই মামনির কথা শোন আর এখান থেকে কেটে পড়। আবে ছুচো, তোর হালুয়া বানিয়ে দেবো, বুঝেছিস? স্যার কুল ডাউন, আমি ওকে দেখে নিচ্ছি, আপনি যান। তোকে আমি দেখে নেব, ছাড়বো না আমার জামাই। তুমি ঠিক আছো? ইয়েস স্যার। এখন এই প্রশান্ত বাবু কোথায় বসে আছে? শুনুন, হ্যাঁ, এই প্রশান্ত বাবু কোথায়? ওই সিনেমার প্রডিউসার। হ্যাঁ, ওই যে সামনে টেবিলে যে সবচেয়ে বেশি লাফাচ্ছে না। থ্যাঙ্কস। প্রশান্ত বাবু, হ্যাঁ বলো বলো। আপনার সঙ্গে আমাদের কথা আছে। দেখো, যদি ফিল্মে কাজ করতে হয় না, আমি ফিল্ম বানানো ছেড়ে দিয়েছি অনেক দিন। হ্যাঁ, যদি টিভি সিরিয়ালে কাজ করতে চাও তো বলো। একটা সিআইডি অফিসারের রোল আছে, করবে কিনা বলো। আমরা সিআইডি থেকেই আসছি। আসুন। আসল সিআইডি? হ্যাঁ। দেখো, আমি কিছু করিনি, আমি কোয়াইট ইনোসেন্ট। আপনি ওই হিপিপুরে ফিল্মটা বানিয়েছিলেন না? হ্যাঁ স্যার, বানিয়েছিলাম, কিন্তু সে তো অনেক দিন হয়ে গেছে। আপনার ফিল্মের ক্যানের ওপরে যে লেবেলটা লাগানো ছিল, আমরা ওটা পেয়েছি। ওটা পড়েছিল হয়তো। ওই লেবেলের পাশে একটা লাশ পাওয়া গেছে। কি? কিন্তু স্যার আমি কি করব? আপনি কি আমাদের বলতে পারবেন যে আপনার ওই ফিল্মের প্রিন্ট কোথায় কোথায় ছিল? স্যার, ওই পুরো প্রিন্টগুলো কোথায় আছে সে তো আমি জানি না। আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ স্যার, মনে পড়েছে, কাল আমি মুম্বাইয়ের এক কলেজ ফেস্টিভ্যালে একটা প্রিন্ট পাঠিয়েছিলাম। কলেজ ফেস্টিভ্যাল? কলেজের ফেস্টিভ্যালে ফিল্মের প্রিন্ট? হ্যাঁ, স্কলার কলেজ অফ মিডিয়া, অ্যাডভার্টাইজিং অ্যান্ড ফিল্ম মেকিং। ওটাই যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি ডাইরেক্টররা পড়াশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই। অ্যাকচুয়ালি ওরা আমাকে ফোন করেছিল, আমার ফিল্ম হিপিপুরের একটা প্রিন্ট চাইছিল। ওদের ওখানে কোনো ফেস্টিভ্যাল চলছিল, আমার এখানে কোনায় পড়েছিল। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাও, তাই আমি ওটা দিয়ে দিয়েছিলাম। থ্যাঙ্কস। ইয়া ওয়ান মোর। আরে এদিকে এদিকে, টার্ন দিস সাইড। ওয়াও, হাউ সুইট। যেদিন থেকে তোমার বাবা তোমাকে ওই ক্যামেরা ফোন দিয়েছে না, পোজ দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট শাট আপ। টার্ন ওয়ান্স अगेन। প্লিজ স্টপ ইট হিয়ার। প্লিজ Okay. আরেকটা দেখি। এক্সকিউজ মি, জাস্ট হ্যাঁ আমরা সিআইডি থেকে, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলুন স্যার। গতকাল আপনারা একটা শো করেছিলেন হিপ হিপ হুররে ফিল্মের। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? এত পুরনো ফিল্ম হিপ হিপ হুরে, হঠাৎ এই ফিল্মের কথা কেন মনে পড়লো? কেন স্যার, পুরনো সিনেমা দেখা অপরাধ নাকি? অপরাধ নয়, কিন্তু পাইরেসি করা অপরাধ। পাইরেসি? আমরা? হ্যাঁ, আর ঠিক ঠিক ভাবে জবাব দাও, বুঝেছো? একটা খুন হয়ে গেছে। খুন? খুনের সাথে আমাদের কি সম্পর্ক স্যার? সম্পর্ক আছে। ফিল্মের প্রিন্ট কোথায়? কোথায় প্রিন্ট? ওটা তো আমরা ফেরত দিয়ে দিয়েছি। কোথায়? যেখান থেকে নিয়ে এসেছিলাম তাকেই দিয়ে দিয়েছি। কিন্তু কোথা থেকে এনেছিলে? কমল থিয়েটার থেকে। আমরা তো ওনাকে ফিরিয়ে দিয়েছি স্যার। ওখানে কাকে দিয়েছো? ওই শান্তারামকে দিয়েছি স্যার। শান্তারাম? এই শান্তারাম কে? স্যার, লোকটা ভারী অদ্ভুত ছিল। যখন আমরা ওখানে যাই উনি আমাদের আটকে দেন। আপনারা ভেতরে যেতে পারবেন না। কেন? আমরা ভেতরে যাব? আরে আপনারা বলছি না আপনারা ভেতরে যেতে পারবেন না। দেখুন, আমাদের এই প্রিন্টটা ফেরত দিতে হবে। আচ্ছা, তাহলে আমাকে দিয়ে দাও। আরে দাদা, আপনাকে কেন দেব? আমরা এটা প্রবীণ বাবুর কাছ থেকে নিয়েছিলাম, ওনাকেই ফেরত দেব। হ্যালো। এমনিতেও প্রবীণবাবু ভেতরে নেই, আর আমি তো প্রবীণবাবুরই লোক। ওই প্রিন্টটা আমাকেই দিয়ে দিন। আপনি ওনার লোক? তাহলে কি এখানে বসে আমি ইয়ার্কি মারছি? শোনো প্রাচী, একটা কাজ করি, প্রিন্টটা আমরা একেই দিয়ে দিই। আর প্রবীণের মতো লোকের এরকম হাজারটা চামচে থাকে, একেই দিয়ে দিই। ওকে, একটা কাজ করি, আমরা প্রবীণ বাবুর সাথে একবার কথা বলে নিই, ঠিক আছে? তো তোমরা প্রবীণের সঙ্গে কথা বলো। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পারছিলাম না কি করব। আর কোনো অপরিচিত ব্যক্তির হাতে আমরা ওটা কেনই বা দিতে যাব? তখন প্রবীণ কি বলল? উনি বললেন ওকেই দিয়ে দাও প্রিন্টটা। আমরা দিয়ে দিলাম স্যার। তুমি ওই প্রিন্টটা ওই লোকটার হাতে দিয়েছিলে? হ্যাঁ স্যার। আর আমরা বললাম আপনি একটা কাগজে আমাদের সাইন করে দিন, প্রিন্টটা আপনি পেয়ে গেছেন। আর স্যার, যখন উনি নামটা লিখলেন আমরা তখনই বুঝে যাই যে উনি মিথ্যে বলছেন। কি নাম ছিল? ভি শান্তারাম স্যার। হোয়াট? ভি শান্তারাম? হ্যাঁ স্যার, আমি ওনার একটা ছবিও তুলেছি, এই দেখুন।
গ্রেট, এটা তোমরা খুব ভালো কাজ করেছো। এই ফটোটাকে তোমরা ব্লুটুথের মাধ্যমে আমার মোবাইলে পাঠিয়ে দাও। ভিডিও ক্যাসেটের লেভেল, সিনেমা হলে ভিডিও ক্যাসেটের লেভেল। এই জায়গাটাকে তন্ন তন্ন করে খোঁজো। স্যার, হ্যাঁ, সঠিক সময়ে সঠিক জায়গাতেই এসেছি আমরা। ক্যামেরা, প্রজেক্টর রুমে ভিডিও ক্যামেরা স্যার। মনে হচ্ছে ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছে বা আর একটা সিনেমার জন্য অপেক্ষা করছে। স্যার হিপি ফুরে, কি হলো, এত আনন্দ করার কি আছে? এই দেখুন স্যার, হিপি ফুরের ক্যানগুলো এখানে রাখা আছে। তার মানে হলো আকাশ এই লেবেলটা এখান থেকেই ছিঁড়ে নিয়ে গিয়েছিল। এই দেখুন স্যার, লেবেল এখান থেকে ছেঁড়া হয়েছে। আকাশ যখন ক্যান নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল তখন ওকে কেউ অফার দিয়েছিল 3 ঘন্টার মধ্যে 3 বছরের টাকা আমি তোমাকে দিয়ে দিতে পারি। 3 বছরের টাকা মাত্র 3 ঘন্টার মধ্যে। আকাশ পুরো গ্যাংটাকে ধরবার জন্য এখানে এসেছিল। এখানে ওর সঙ্গে কারোর ঝগড়া হয়েছিল। আকাশের হার্ট অ্যাটাক করে ও এখানে পড়ে গেছিল, আর ফিল্মের ক্যানগুলো এখানে পড়েছিল। আকাশ মারা যাওয়ার আগে ক্যানের উপরে থাকা লেবেল ছিঁড়ে নেয়। স্যার ভালো অফিসার ছিলেন, মারা যাওয়ার আগে প্রমাণ রেখে গেছেন। উনি এখানে না আসলে লেবেলটাই তো আমরা পেতাম না। এখন আমাদের খুব তাড়াতাড়ি এই থিয়েটারের মালিককে খুঁজতে হবে। সিআইডি, আজ তুই শেষ হয়ে গেলি প্রবীণ, আজ তুই শেষ। ফোনটা তোল। হ্যালো হ্যালো, প্রবীণ বলছি। এত দেরি করলি কেন ফোনটা তুলতে? কি হয়েছে কি? কতবার বলেছি তোকে ফোন করবি না? সিআইডি সিনেমা হল অব্দি এসে গেছে। কি হয়ে গেল তো? দেখ, আমি এর মধ্যে থাকতে চাই না। যদি আমি ফেঁসে যাই, তোদেরও সবাইকে ডুবিয়ে ছাড়বো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পাস না। আমি দেখছি কি করা যায়। সিআইডি কি করব? আমার সিনেমা হলে আমাদের সামনে এত অভিনয় করার দরকার নেই। আমরা কি বুদ্ধু? তোমার এই অ্যাক্টিং আমরা বুঝতে পারবো না? হ্যাঁ দেখুন স্যার, আমি অ্যাক্টিং করছি না। আচ্ছা, চলো ভেতরে চলো, তোমার স্ক্রিন টেস্ট নেবো। এখানে? হ্যাঁ চলো। এই ক্যামেরাটা এখানে কেন রেখেছো? আমাদের বিয়ের ভিডিও করার জন্য? হ্যাঁ, এটা তো আমি প্রথমবার দেখছি এখানে। এই প্রবীণটাকে? প্রবীণ এখানকার কেয়ারটেকার। ওকে আমি হলের দেখাশোনা করার জন্য রেখেছি। কেন, আপনি দেখাশোনা করেন না? আমি তো এখানে আসিই না স্যার। আর এই হলটাও বিক্রি হয়ে যাচ্ছে। এখানে কিছু পুরনো ফিল্মের প্রিন্ট রাখা আছে। এই হল ভেঙে একটা মাল্টিপ্লেক্স তৈরি হবে এখানে। এবার সত্যি করে বলুন, এখানে ফিল্মের পাইরেসি কবে থেকে হচ্ছে? আমি জানি না স্যার। প্রবীণ যে আমাকে পেছন থেকে ছুরি মারবে বুঝতে পারিনি। হ্যালো, কে? প্রবীণ? ছুরি? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন স্যার, প্রবীণ এনার পিঠে ছুরি মেরেছিল, আর কেউ প্রবীণের পিঠে ছুরি মেরেছে। ও মারা গেছে স্যার। স্যার, এখানকার মালিক বলছিল যে এই প্রবীণ থিয়েটারের কেয়ারটেকার ছিল। স্যার, এত সাধারণ একটা কেয়ারটেকারের বাড়িতে এত দামি জিনিসপত্র এলো কোথা থেকে? কোথা থেকে আবার আসবে? পাইরেসি থেকে। ফিল্মের পাইরেসির টাকা এগুলো। মানে এও শান্তারামের সঙ্গে ছিল? আরে শান্তারাম তো একটা চুনোপুটি। এটা বলো যে শান্তারাম প্রবীণের সঙ্গে জড়িত ছিল। রাঘব বোয়াল তো সে যে প্রবীণকে খুন করেছে। তাকে আমাদের দরকার। স্যার, এখন তো দুটো খুন হয়ে গেছে। হ্যাঁ ফেডরিক, দুটো খুন হয়েছে।
আর বেচারা আকাশ, ও তো পাইরেসি আটকাতে গিয়ে মারা গেছে। তবে স্যার উনি কিন্তু মারা যাওয়ার আগে হিপিপুরের লেভেলটা আমাদের দিয়ে গেলেন। হ্যাঁ, স্যার ওই ফিল্মের ডিব্বা খুঁজতে খুঁজতে আমরা শান্তারামের কাছে পৌঁছই। অভিজিৎ, এই শান্তারামকে ধরতে হবে। স্যার আমাদের কাছে এই শান্তারামের ফটো আছে। ওই মোবাইল ফোনের ছবিটা? হ্যাঁ। হ্যাঁ, গিয়ে দেখতে হবে, দেখতে হবে আর কিছু পাওয়া যায় কিনা। এই লোকটা ছবি দেখেই তো মনে হচ্ছে লোকটা খুব বড় খেলোয়াড়, কিন্তু একে খুঁজবো কোথায়? স্যার দেখুন স্যার, লিপস্টিক পরে আছে। হ্যাঁ, ঠোঁট লাল কিন্তু লিপস্টিক লাগায়নি, হয়তো পান খাওয়ার কারণে। দেখো বাঁদিকটা দেখো, গালটা কেমন ফুলে আছে। আমার মনে হয় সেই সময় মুখে পান বা তামাক ছিল। আহা, কেমন রাঙিয়ে আছে স্যারের ঠোঁট। যদি কোনো কবি দেখে নিত তাহলে ওর ঠোঁটের উপর একটা কবিতা লিখতো। দয়া, একটু জুম আউট করো তো। কেন বস, ঠোঁট পছন্দ হয়নি? হ্যাঁ, আরে ঠোঁট দেখে আমি কি করব? মুস্কানকে জিজ্ঞেস করো, সবার আগে ওই তো ঠোঁটটা দেখেছিল। স্যার প্লিজ, আমি তো শুধু ডিটেকটিভের নজরে দেখছিলাম, হুম, ফটোতে আর কিছু দেখাও যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিছু আছে টেবিলে, একটু জুম করো তো। টেবিলে তো পানেই ভর্তি। হ্যাঁ, এই পান তো আশেপাশেরই কোনো দোকান থেকে কিনে এনেছিল। ওখানে আশেপাশে সব কটা পানের দোকানে গিয়ে জিজ্ঞেস করো, কেউ তো নিশ্চয়ই চিনবে একে। খোঁজো এই শান্তারামকে। মনে হচ্ছে এই এরিয়ার সব কটা লোক পান খেয়েই বেঁচে থাকে। দয়া, তুমি ওই দিক থেকে শুরু করো, আমি আর ফেডরিক্স এই পানের দোকান থেকে শুরু করছি। জিজ্ঞাসাবাদ করতে করতে পানও খাওয়া যাবে। ফ্রেডি, তুমি আগে থেকেই মদের কেসে ফেসে আছো, এখন তোমাকে পান খেতে হবে? হ্যাঁ, সরি স্যার। যাওয়া যাক। এক্সকিউজ মি, এই ছবিটাকে দেখে বলো তো লোকটাকে চেনো কিনা? আরে স্যার, এখানে তো কত লোক আসে। আরে একবার দেখো না। একটু একটু মনে পড়ছে স্যার। ভালো করে দেখো, এসেছিল তো? হ্যাঁ স্যার, মনে পড়েছে। কয়েকদিন আগে আমার দোকানে এসেছিল আর 10টা পানের অর্ডার দিয়েছিল। 10টা পান? হ্যাঁ হ্যাঁ। আর আমি জিজ্ঞেস করেছিলাম কোনো পার্টি আছে, বললো আমাদের কপালে আর পার্টি কোথায়, ওসব তো বড় লোকেরা করে, আমাদের তো সারা রাত কাজ করতে হয়। কিসের কাজ? কাজ বলতে স্যার, হ্যাঁ স্যার মনে পড়েছে, একটা ফোন এসেছিল আমার সামনে, তখন ও বলল অর্ধসত্য। আরে না ভাই, আমার আজকে নাইট ডিউটি আছে। হ্যাঁ, আরে আমি অন্য কোনো দিন এসে দেখে নেব। অর্ধসত্য? অর্ধসত্য তো অনেক পুরনো ফিল্ম আর অনেক হিট ফিল্ম। আজকাল তো পুরনো ফিল্মই চলে। কোথায়? এই ভিডিও পার্লারে, কেবলে। আচ্ছা, কি ব্যাপার, সিনেমা দেখতে এসছেন কি? হ্যাঁ, কিন্তু এখানে মেয়ে এলাও নেই। কিন্তু এও ফিল্মটা দেখবে। স্যার কিন্তু আরে ফাটাফাটি কি খিরালাই ভাই। কিছুক্ষণ বাদে তোরও এই হাল হবে। একটা মেয়ে এখানে? হ্যাঁ মেয়ে, চল মুখ খোল, নয়তো আর কখনো খুলতে পারবি না। কি হলো, এখনই মুখ বন্ধ হয়ে গেল? এখন বলো বাবু, বলো
স্যার আমাকে প্রবীণ বলেছিল বাইরে দাঁড়িয়ে থাকতে, আর এটাও বলেছিল কেউ যেন ভেতরে না আসে। তাহলে তুমি বাইরে ছিলে? হ্যাঁ, ও আমাকে টাকাও দিয়েছিল স্যার। আর তুমি জানতে ভেতরে কি চলছে? জানতাম না। স্যার বড্ড বাচ্চা ছেলে একটা, অলুলুলু, হ্যাঁ? ছোট বাচ্চা স্যার। হ্যাঁ বাবু, তুমি জানতে না ভেতরে কি হচ্ছে? তুমি ভেতরে যাওনি? হ্যাঁ, গেছিলাম। দেখেছেন স্যার, গেছিল। ভুল করে চলে গিয়েছিল, তাই না? ভুল করে গিয়েছিলে না? স্যার আমি ওখানে হিপিপুরের ক্যানটা নিয়ে গেছিলাম। তারপরে তারপরে কি হলো? কিছুই না। ও কিছুই হয়নি? আমি বললাম না স্যার, বেচারা ভালো করে দেখতেও পারে না। কিছুই দেখোনি? হ্যাঁ, দেখেছি। দেখেছো? তাড়াতাড়ি বলো কি দেখেছো তুমি? হ্যাঁ, ওখানে ভেতরে একটা সিনেমা চলছিল। কি হলো? পালা এখান থেকে, পালা পালা। কোন ফিল্ম চলছিল? জানি না স্যার, প্রবীণ বলেছিল এখান থেকে পালিয়ে যা, বাইরে দাঁড়িয়ে থাক। ব্যাস? ব্যাস, আর কিছু হয়নি? আমি বাইরে চলে এসেছিলাম স্যার। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যে বলছি না স্যার। আচ্ছা, এটা কি? এটাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, এর পকেট থেকে লাইটারটা পেয়েছি। এটা কোথা থেকে পেয়েছো? জানি না। অভিজিৎ বাচ্চা ছেলে, মনে নেই ওর, কিছুই মনে থাকে না ওর, তাই না? মনে পড়েছে, মনে পড়েছে। আমি আবার ভেতরে গেছিলাম, ওখানে ওই লাইটারটা পড়েছিল, আমি তুলে রেখে দিয়েছিলাম। এই লাইটারে ওয়াই কে লেখা আছে? ওয়াই কে? স্যার, ওই ফিল্মের প্রডিউসারের নাম যোগেশ কুমার। মানে? যোগেশ কুমার মানে ওয়াইকে, তার মানে এই লাইটারটা ওনারই। মানে যোগেশ কুমার ওখানে ছিল যখন পাইরেসি হচ্ছিল। কিন্তু স্যার উনি তো ফিল্মের প্রডিউসার। উনি আমার মনে হয় না সত্যিটা মানুষ কোনোদিন জানতে পারবে। আর খুব তাড়াতাড়ি তোমরা আমাকে রাস্তায় ভিক্ষা করতে দেখবে। এইসব কি বলছেন? আমি সত্যি কথা বলছি। ওই এসিপির বন্ধু আকাশ, সে নিজেই এই পাইরেসি করতো, কিন্তু এসিপি স্যার সেই কথাটা শুনছেনই না, কারণ উনি চান না যে ওনার বন্ধু বদনাম হোক। নিজের বন্ধু কেন? প্রদ্যুমান কাউকে ছেড়ে কথা বলে না। আকাশের জন্যই আমরা ওই লোকটাকে ধরতে পেরেছি যে ফিল্মের পাইরেসি করে। স্যার কে স্যার ও? স্যার কে ওই লোকটা? আমাকে নামটা বলুন স্যার, আমি ওকে ছাড়বো না স্যার। আই উইল কিল হিম। তোমার ফিল্মের পাইরেসি আর কেউ করে না, সে হলো তুমি। কি? আমি? হ্যাঁ তুমি। এটা আপনি কি বলছেন স্যার? আচ্ছা, এটাকে চেনো? হ্যাঁ, এর ওপর তোমারই নাম লেখা আছে। হ্যাঁ স্যার, এটা তো আমারই লাইটার, কিন্তু এটা আপনার কাছে? এটা আমরা ওখানে পেয়েছি যেখানে ফিল্মের পাইরেসি হচ্ছিল, আর তুমি আকাশের নামে বদনাম করছিলে। কিন্তু স্যার আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা, কবে থেকে? কাল থেকে? না স্যার, প্রায় 1 বছর হয়ে গেল। বিলিভ মি স্যার। তাহলে এই লাইটারটা? স্যার এই লাইটার তো আমি একটা বন্ধুকে গিফট করেছিলাম। হ্যাঁ স্যার। ও আচ্ছা, এবার তোমার বন্ধুর ঘাড়ে দোষ চাপাচ্ছ? না স্যার, না, আমি কাউকে মাঝখানে আনছি না স্যার। স্যার 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 নিজের ফিল্মটার পাইরেসির জন্য আমি তো শেষ হয়ে গেছি স্যার। আমি আমার বাড়ি বিক্রি করে দিয়েছি, আমি রাস্তায় নেমে গেছি। আর স্যার আপনি আমাকেই সন্দেহ করছেন? আপনি বলছেন আমার নিজের ফিল্মের পাইরেসি আমি নিজেই করেছি? আর আমার এই বন্ধু। তোমার এই বন্ধুটি কে? সত্য নাম ওর। এই লাইটার আমি ওকেই দিয়েছিলাম। তোমার ওই বন্ধু এখন কোথায়? স্যার ওকে তো আমি আজকেই সিনেমা দেখার জন্য আসতে বলেছি, আজকেও আমার ট্রায়াল দেখতে আসবে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই সিনেমাটা স্টার্ট করব। যোগেশ! আরে সত্য, আয় আয় আয়। দারুণ। মাই ডিয়ার ফ্রেন্ড, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তো ভাবছিলাম তুই আসতেই পারবি না। এরকম হতে পারে? তুই ডেকেছিস আমি আসবো না? মনে হচ্ছে আমি ঠিক টাইমে এসেছি। আমরা সবাই তোরই অপেক্ষা করছিলাম। বাই দ্য ওয়ে, এত দেরি করলি কেন? আরে আসলে তুই তো জানিস যে রাস্তার ট্রাফিক কিরকম, তার উপর আজকে এত বৃষ্টি হলো না, একেবারে ঝেঁপে, যত ঝামেলা সব আমার সামনে এসে পড়ে, সেই জন্য দেরি হয়ে গেল ভাই। কোনো ব্যাপার না, হয় এরকম হয়। তুই এসেছিস সেটাই বড় কথা। আরে শুনেছি তোর ছবিটা নাকি দারুণ হয়েছে। আরে ভাই সুপার হিট হবে, মনে রাখিস। ভগবান করুক,
তোর মুখের কথা যেন সত্যি হয়। আমি নিশ্চয়ই হবেই। সিনেমা শুরু করি? হ্যাঁ, শুরু কর। লাইটস অফ। সত্য, আমি এসিপি প্রদ্যুমান। যদি তোমার মতন বন্ধু সবাই পায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুমি তোমার বন্ধুর পিঠে ছুরি মেরেছো, ওকে ঠকিয়েছো, ওর ফিল্ম চুরি করেছো। ফিল্মের পাইরেসি করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। মানে এটা কি ধরনের ছবি বানিয়েছিস তুই? আর এই বুড়ো হিরো, একে কোত্থেকে এনেছিস? আরে দুটো গানও আছে আমার কাছে, শুনবে নাকি? একটা গান তোমাকেও গাইতে হবে। আমাকে? বন্ধুর বাড়িতে চুরি করেছিস? না, না, চুরি করিনি। আমি তো কোনো চুরি টুরি কিছু করিনি। আমি শুধুমাত্র ওর ফিল্মটাকে পাইরেসি করেছি। শুধু ব্যাস। পাইরেসি? আমার জীবনটা শেষ করলি, আমার ঘরে আগুন লাগিয়ে দিলি, আর বলছিস শুধু পাইরেসি করেছি? আজ তোর এমন অবস্থা করব, এরপর থেকে পাইরেসি করতে গেলে 10 এক মিনিট, এক মিনিট। ছেড়ে দেন। এটা আমার কন্ট্রাক্ট। ও আর আমি একসাথে গাইবো, তাই না? হ্যাঁ, ফিল্ম পাইরেসি কত বড় অপরাধ তুমি জানো? হ্যাঁ, 10 বছরের জন্য জেলে যাবে। 10 বছর।